আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে অঙ্কটি করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অধ্যায় 3-এর বন্ধনী ব্যবহার করে নিচের একটি গাণিতিক বাক্যে প্রকাশ করে এবং এটার সমাধান আমরা নির্ণয় করব। প্রশ্নটি হচ্ছে 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? এটা আমরা গাণিতিক বাক্যে প্রকাশ করব এবং টেবিলের মূল্য আমরা বাইর করব। তা আমরা সমাধানটা লিখব। সমাধান কি এখানে আমরা পাইছি টেবিলের ও চেয়ারের একত্রে মূল্য হচ্ছে 9,570 টাকা। এরপরে এখানে বলা হয়েছে 6টি চেয়ার ও 4টি টেবিল, তার মধ্যে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে। তাহলে একটি চেয়ারের মূল্য দেওয়া যদি থাকে 625, তাহলে 6টা চেয়ারের মূল্য 6 গুণন 625। এটা যদি এখান থেকে বিয়োগ হয় তাহলে আমরা তারপরে কি হচ্ছে 4টি টেবিলের মূল্য কত, এটা গুণ করে 6 দিয়ে 625 গুণ করে যেটা থাকবে ওটা কী হইব 4 দিয়ে ভাগ হইব। তো এটা কী করতে হইব, আমাকে বন্ধনী ব্যবহার করতে হইব। তাহলে আমরা কী করব, এখানে প্রথম বন্ধনী ব্যবহার করব। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করলে এখানেও দ্বিতীয় বন্ধনী হবে। আবার আমি লিখতেছি প্রথম বন্ধনী 9,570, দ্বিতীয় বন্ধনী এবার প্রথম বন্ধনী 6 গুণন 625, প্রথম বন্ধনী এবার প্রথম বন্ধনী দিয়ে ভাগ হচ্ছে গিয়া 4। এটা আমি একটু খিচে হয়েছে দেখে এভাবে রাখলাম, রিল্যাক্স। এবার আমরা কী করব, প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীর কাজ করলে আমরা দ্বিতীয় বন্ধনী যা আছে তাই লিখতে হবে। এবার আমরা 6 দিয়ে 625 গুণ করব। তাহলে আমরা হচ্ছে 5 6 30, 0 হাতে 3, 6 2 12 আর 3 15, 5 হাতে হলো 1, 6 6 36 আর 1 37। প্রথম বন্ধনী উঠে গেল। এবার আমরা কি থাকলো, ভাগ দিয়ে যা আছে তাই। এবার আমরা কি করব, এই 3750কে আমরা 9,570 এইটা দিয়ে এটা বিয়োগ করে নেব। তো বিয়োগ করে নিলে আমাকে কি 0 0 5 আছে 7 মিলাইতে 2, 7 আছে 15 মিলাইতে 8, হাতে হলো 1, 3 আর 1 4, 4 আছে 9 মিলাইতে 5। এবার দ্বিতীয় বন্ধনী উঠে গেল, আর থাকলো কি ভাগ শুধু 4। এবার আমরা কি করব, এই 5 আর 800 বিয়োগ আমরা কি করব 4 দিয়ে ভাগ করব। এবার আমরা কি করব, 4 দিয়ে এর যে ভাগ করি, আমরা যদি করি 4 এককে 4 1, তারপরে নামে 18, 4 চৌকে 16, নামে 2, নামে 22, 4 5 20, নামে 2, নামে 0, 5 5 20। তাহলে হচ্ছে গিয়া 1455। তাহলে গাণিতিক বাক্যে আমরা যখন প্রকাশ করি তখন কি হয়, একটি টেবিলের মূল্য, এটা হচ্ছে গিয়া একটি টেবিলের মূল্য বাইর হয় 1455 টাকা। এটাই আমাদের অ্যান্সার।